এভরিডে এলিগেন্সের পরিবারের সদস্যদের এবং আমার নতুন বন্ধুদের স্বাগত জানাই। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করলে হয়ে যাবেন পরিবারের সদস্য, আর তার সাথে সাথে নতুন ভিডিও নোটিফিকেশনও পেয়ে যাবেন। বন্ধুরা, এই চ্যানেলে নতুন ভিডিও আসে একদিন পর পর। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁয়াজ দিয়ে কাঁচা আমের টেস্টি আচার। এই আচার বানানোর পদ্ধতিটা একটু বড় হলেও খুব সহজ। চলুন বন্ধুরা শুরু করি। আমি এখানে আমার প্রয়োজন মতো কয়েকটি কাঁচা আম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছামতো আম নিতে পারেন। আর এই আমের অনুপাতে অন্যান্য উপাদানগুলি কতটা নিতে হবে সেটা বলে দেব। আপনারা আপনাদের আমের পরিমাণ অনুসারে অন্যান্য উপাদানগুলি কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এবার আমগুলি খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আমগুলি কাটতে গিয়ে দেখি আধ পাকা হয়ে গিয়েছে, এতে কোনো রকম সমস্যা হবে না। এখানে আমি বড় সাইজের 5টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার চুলাতে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম এবং কুচি করে রাখা পেঁয়াজগুলিও দিয়ে দিলাম। পেঁয়াজগুলি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে ধুয়ে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব। একটু ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং 2.5 চা চামচ হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কেজি চিনি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে চিনিটা ব্যবহার করবেন। এবার চিনিটা আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা, চিনি গলে কেমন জল বেরোতে শুরু করেছে। কতটা জল বেরিয়েছে। এই জলে আমগুলি ভালোভাবে সিদ্ধ করে নেব। বাইরে থেকে আর কিন্তু একটুও জল দেব না। ঘন ঘন নেড়ে দিতে হবে, নইলে কিন্তু তলায় ধরে যেতে পারে। এবার ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে। যখন এই রকম অল্প অল্প জল থাকবে তখন একটি থালাতে ঢেলে নিয়ে রোদ্রে শুকাতে দেব। আমি প্রায় 3 দিন রোদ্রে শুকাতে দিয়েছিলাম। 3 দিন রোদ্রে শুকানোর পর এইরকম অবস্থা হয়েছে। আবারও একবার এগুলিকে রান্না করতে হবে। তার জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি প্রায় 4 থেকে 5টি মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। পেঁয়াজ সামান্য ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি। এবার চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনি পুরোটা গলে গেলে জলের পরিমাণটা কিছুটা বেড়ে যাবে। এবার দিয়ে দেব 4-5টি এলাচের গুঁড়ো। এবার রোদ্রে শুকিয়ে রাখা আমের আচারগুলি এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা শুকিয়ে গেলে একটা পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা করে তারপর কাঁচের জারের মধ্যে রেখে দেব। এইভাবে এটাকে অনেক দিন সংরক্ষণ করা যাবে। তৈরি হয়ে গেল কাঁচা আমের স্পাইসি আচার। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।